নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, আজ রবিবার, এই যে মা আর দিদি বেরিয়ে পড়েছে বাড়ি যাওয়ার জন্য। খুব মেঘ করে আছে, আর দিদিদের একটা বিয়ে বাড়ি আছে, ওর জন্য ও চলে যাচ্ছে, আর মায়েরও কাজ আছে। আর আমিও যেতাম, তো আমাকে দিদি বলল যে তুই বিকেলে যাবি, মেজদি বলল বিকেলে যাবি, ওই বঞ্জির একটু শ্যাম্পু ট্যাম্পু করানোর আছে। তো আমি ভাবলাম যে আমি একাই আছি, তো আর আমি তো যাব অন্য রাস্তায়, তো ঠিক আছে বলে এই যে মা আর দিদি অনেকক্ষণ বেরিয়ে গেছিলো, তো টোটো পাচ্ছিল না, আবার এই দিদি অটো নিয়ে এলো, তো ওরা চলে যাচ্ছে। তো যাক, একসঙ্গে দিদির সঙ্গে এসেছিলাম, তবে আমাকে একা যেতে হবে, কিছু করার নেই। এই যে দিদি ও দোকান, মানে এই দিকেই দোকান, বাঁদিকে রাস্তা চলে গেছে, ওই দিকেই দোকান আছে, তো ওখান থেকেই ও টোটো পাচ্ছিল না বলে নিয়ে এলো। আর এই যে দেখুন দুপুরের খাবার, আলু সেদ্ধ, মানে আলু মাখা, মাছ মোলা, আর একটা মাছের টক। যেহেতু আগের দিন মাংস টাংস খাওয়া হয়েছিল, তো দিদিকে একটু বললাম টক করতে। আর ওই আম আছে, আম তো দোকানেরই আম, তো ওই পাকা আম আছে, তো এইগুলো দিয়েই খাওয়া হলো। বেশ সবজি করবে বলছিল, আমরা বললাম যে করিস না, মানে আমার দিদির মেয়েও বললো, আমরাও বললাম যে বেশি সবজি করিস না, আর কালকে মাংস টাংস খাওয়া হয়েছে, মানে এমনি হাবিজাবি ভালো লাগবে না, সাদামাটাই ঠিক আছে বলে ওই দিন তো কেটে গেল। তারপরের দিন সোমবার, আমি একদম সকাল সকাল উঠে 5টার সময় উঠে মানে মোটামুটি বেরিয়ে পড়েছি। এই যে খুব বৃষ্টি হয়েছে আগের দিন, তো রাস্তা একদম কাদা ভর্তি। আর এই যে আমি স্টেশনে পৌঁছে গেছি, মানে 5টার সময় উঠে পটি সেরে সব কিছু রেডি হয়ে তারপরে আবার ওই অটো ধরে চলে এসেছিলাম, কারণ একা যাব, যত তাড়াতাড়ি বেরোতে পারবো তত ভালো, যত ফাস্ট লোকাল, কারণ ট্রেনের গন্ডগোল হবে শুনেছিলাম। আর এটা মানে 1 তারিখ, জুলাইয়ের 1 তারিখে আমি ফিরছি, তো স্টেশনে তেমন একটা লোক নেই। এই যে 6:30 বাজে, এখনও ট্রেন এসে পৌঁছয়নি, তো আমি ওই ফার্স্ট লোকালটা নিয়েই যাব। আবার আমাকে যেতে হবে পুরো হাওড়া, তো সেই জন্য যত তাড়াতাড়ি পেরেছি আমি উঠে চলে এসেছি। অনেকক্ষণ ওয়েট করছি, এখনও ট্রেন ঢোকেনি। এটা একটা মালগাড়ি আসছে দেখুন। আর সেরকম লোকজনও নেই, কিন্তু এত সকালেও পুরো হাওয়া নেই, ভ্যাপসা গরম, আর একা হেঁটে হেঁটে ব্যাগ নিয়ে মানে প্রচুর অসুবিধা হয়েছে। তার থেকে বড় কথা, একা একা তো এত দূরের জার্নি, মনে হয় যেন টাইম কাটছে না। আর এইগুলো দেখুন, এত স্পিডে যায় মালগাড়ি, কিন্তু দূর থেকে দেখলে মনে হয় খুব আস্তে আস্তে যায়। আমাদের বাপের বাড়ি তো দেখেছেন, একদম মাঠের ধারে, আর মাঠ থেকে এই রেল লাইন দেখা যায়। আমরা ছোটোবেলায় এরকম কাউন্ট করতাম কোন গাড়িতে কটা বগি আছে, বিশেষ করে মালগাড়িগুলো সব গুলিয়ে ফেলতাম, কারণ মালগাড়িতে এত বেশি বগি থাকতো, 15টা 20টা যাওয়ার পরে তারপরে আর হিসাব মানে উল্টাপাল্টা হয়ে যেত। কিন্তু এমনি এক্সপ্রেসগুলোই অত থাকতো না, বা লোকালে অত থাকে না, সেগুলো গুনতে খুব ভালো লাগতো। প্রচুর ট্রেন দেখতাম, প্রচুর ট্রেনের আওয়াজ সব সময়, আমার বাপের বাড়ি গেলে সব সময় ট্রেনের আওয়াজ, আর থেকে থেকে অভ্যস্ত হয়ে গেছিলাম। আর ফাইনালি আমাদেরই লোকাল আসছে, ওই যে দেখুন দূরে অ্যালাউন্স হয়ে গেছে, তবুও 15-20 মিনিট লেট ছিল। আর এই যে দেখুন ততক্ষণে কত লোক জমে গেছে, আর আমি ভাবলাম ফার্স্ট লোকাল, তো সকাল সকাল এত বেশি ভিড় হবে না। বাপরে বাপ, ট্রেনের মধ্যে উঠে দেখলাম যে বসার সিটই নেই। অ্যাকচুয়ালি ট্রেন এত লেট, তারপরে আবার অনেক ট্রেন ক্যান্সেল করেছে, যার জন্য ট্রেনে প্রচুর ভিড়। উঠে তো সিট পেলাম না, তো সিট না পেলাম না সেটা তো আলাদা জিনিস, আর মেয়েরা মিলেই এত ঝামেলা করে, মানে সেটা ক্যামেরা করা হয়নি, খুব মারপিট লেগে যায় একটা মেয়ের সঙ্গে। মানে একটা ব্যবসা করে মেয়ে, সে সবজি নিয়ে ঢুকে গেছে এতে বগিতে, আর ওঠানামা করতে খুব অসুবিধা হচ্ছে, আর একটা মেয়ের পায়ে ফেলে দিয়েছে পেটি, ব্যাস তুমুল ঝগড়া মারপিট, মানে কি বলো আর। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় হবে না, একা একা যাচ্ছি। তারপর কিছুক্ষণ গিয়ে আমি আবার সিট পেয়ে গেছিলাম। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন,
আর আজকে সোমবার, ছেলে মেয়েরও স্কুল আছে, কি করছে যাই। এই যে কলাঘাট পৌঁছে গিয়েছি। তারপরে এত ভিড় ছিল আর সারা রাস্তার ভিডিও করিনি। আর এই যে বাড়িতে এসে যে দেখুন ছেলে সবে স্কুল থেকে এলো, আমি আসার পরে। তারপরে ওকে বলছি যে তুই আমাকে মিস করিসনি? বলছে না। প্রথমেই এসে জড়িয়ে ধরছিল, খালি গা বলে আমি মোবাইল অন করেছি বলে ও চলে গেল। আর এই যে দেখুন, আর ছিলাম না, বাবার দোকানে গেছিলো, গিয়ে যত পারে খেলনা নিয়ে এসেছে। আর মেয়ে স্কুলে গেল, আমি আসছিলাম তখন, মানে ও দেখেনি, আমি ওকে দেখেছি টোটোর মধ্যে থেকে। ও সাইকেলে করে স্কুলে গেল, আর ওর বাবা ছেলেকে নিতে গেছিলো। তারপরে ওই নিয়ে এসে চান করছে, আর আমি বাড়ি ফিরলাম। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন। আপনারা দেখেন, লাইক করে না, আর কি বলবো। আর এই যে দেখুন দিদি বাড়ি থেকে কি নিয়ে এলাম, আরও অনেক কিছু দেবে বলছিল, আমি বললাম একদম নয়, আমি বইতে পারবো না। এই যে দিদি বাড়ির পেঁয়াজ, আর এই যে দেখুন, আর বড়ি, আর এই যে আমের আচার, আর এই এটা মায়েদের, আর মা গেছিলো, মা কিছু নিয়ে গেছিলো, আর দিদি বাড়ির ওই বাদাম। তো আরও অনেক কিছু দেবে বলছিল, আম টাম, আমি বলি একদম নয়, সব থেঁতো হয়ে যাবে। আর এই যে হাজব্যান্ড রান্না করেছে ডাল, ঝিঙে পোস্ত, আর ওই কি বলে ওটা, লাউ নয়, পুঁই শাকের তরকারি। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।